বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কর্মচারী অফিসার ও রিটায়ার্ড বিজিওনাল সংগঠনগুলোর যৌথ উদ্যোগে গ্রামীণ ব্যাংকের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে সেমিনার ও মৃদুল রায় স্মৃতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল বাঁকুড়া শহরের রামকিঙ্কর যুব আবাসে 18 এপ্রিল 2025। এদিনের রক্তদান শিবিরে 3 জন মহিলা সহ মোট 57 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অন্যদিকে সেমিনারের মূল বিষয় ছিল গ্রামীণ অর্থনীতিতে গ্রামীণ ব্যাংকের ভূমিকা। এদিনের সেমিনারে সম্মানীয় অতিথি বক্তা ছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর গৌতম বুদ্ধ সুরাল ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক দেবব্রত দত্ত। তারা উভয়ই প্রাঞ্জল ভাষায় গ্রামীণ ব্যাংকিং ব্যবস্থার অতীত ও বর্তমান সময়ের সদর্থক দিকগুলো তুলে ধরে গ্রামীণ মানুষের সেবক হিসেবে ব্যাংক কর্মীদের আরও বেশি সংবেদনশীল হয়ে পরিষেবা দেবার কাজকে যাতে অক্ষুণ্ণ রাখা যায় তার আহ্বান জানান। সেমিনারের বিশেষ অতিথি AIRR-BEA এর প্রাক্তন মহাসচিব ও NFRR-BSA এর সাধারণ সম্পাদক আব্দুল শহীদ খান তার দীর্ঘ ভাষণে গ্রামীণ ব্যাংক ব্যবস্থার ইতিহাস তুলে ধরেন। আগামী 1 মে থেকে রাজ্যভিত্তিক গ্রামীণ ব্যাংক ব্যবস্থা শুরুর সাথে সাথে দীর্ঘদিনের একটি দাবি পূরণের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। বিশেষ অতিথি প্রবীণ গ্রামীণ ব্যাংক আন্দোলনের নেতা AIRR-BEA এর প্রাক্তন সভাপতি অজিত ঘোষ তার গ্রামীণ ব্যাংকের সাথে জড়িয়ে থাকা দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বর্তমান সময়ের অফিসার এবং কর্মচারীদের আরও নিবিড়ভাবে গ্রামীণ মানুষের সাথে মিলেমিশে গ্রামীণ উন্নতির কাজে যাতে আন্তরিক ভূমিকা পালন করে তার আহ্বান জানান। সেমিনারে অন্যান্য যেসব বক্তা বক্তব্য রাখেন তারা হলেন বিধান চক্রবর্তী, তরুণ চক্রবর্তী, সুধাংশু শেখর পণ্ডা প্রমুখ। সেমিনারে স্বাগত ভাষণ দেন BGVBOA এর রিজিওনাল সম্পাদক নাজমুল হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন ভাষণ দেন BGVBEA এর রিজিওনাল সম্পাদক সৌমেন মণ্ডল। সেমিনার সঞ্চালনা করেন মণিময় মুখার্জি। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। এখনো চলছে বাঁকুড়ার যে ওইখানে রাত্রেই আমি কথা বলছিলাম। এই ধরনের যে জিনিসগুলো মানুষকে উপরে ভরসা রেখে তার কাছে আমি যদি তার হাতে টাকাটা ডুবিয়ে দিই, সে কিন্তু 5টা প্রয়োজনীয় জিনিস আছে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য। এই 5টার দিকে পরিপূর্ণ বিকাশ হয়, তাহলেই বলতে হবে আমরা আমাদের অর্থনীতি বিকশিত। আমাদের অর্থনীতি বিকশিত গ্রামের মানুষ তার বাইরে এখনো পর্যন্ত নিজেরা তৈরি করে, বিক্রি করার জন্য করে না, খাওয়া দেওয়ার জন্য করে না। শহরে কিন্তু ব্যবস্থা উন্নত। গ্রামের মানুষ নিজের খাবার নিজে তৈরি করবে এবং উন্নত তৈরি করবে। গ্রামের মানুষ নিজের খাবার নিজেরা তৈরি করে, গ্রামের উৎপন্ন মানুষ শহরে পায়, শহরকে গ্রাম বাঁচিয়ে রাখে। সুতরাং বাসস্থান এবং অন্ন এই দুটো এখন পর্যন্ত কিন্তু গ্রামের মানুষ নিজেরা নিজের উদ্যোগে তৈরি করে। মনে হয় সবাই সবাইকে আমার তরফ থেকে শ্রদ্ধা, নমস্কার এবং আমরা আপনারা রয়েছেন সবাইকে আমার কিছু কথা বলবো। কথা যেটা বলবেন সেটা অধ্যাপক দত্ত বলবেন এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন, কারণ আমি সাহিত্যের ছাত্র। সেই অর্থে স্কুলে কম থেকে পাস করাটাই আমার কাছে খুব অসুবিধাজনক ছিল। কাজেই ব্যাংকের সঙ্গে ব্যাংকের বিষয়ে কথা বলা, সেই আন্দোলন নিয়ে কথা বলা, তার ইতিহাস নিয়ে কথা বলা, সেগুলোর জন্য বোধহয় আমি সঠিক তথ্য নই। তবুও আমাকে যখন মঙ্গলদা এবং গণেশবাবু দেখছেন বলতে যে রবীন্দ্রনাথ তার দাদা অর্থাৎ দ্বারকানাথ ঠাকুর তিনি যে ব্যাংকটা স্থাপন করেছিলেন সেই ব্যাংকটার নাম ছিল ইউনিয়ন ব্যাংক। আজকের ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু নয়। 1828-এ দুটো ব্যাংক মার্জার করে, আজকে আমরা সবসময় মার্জারের কথা শুনছি, কালকে আস্তে আস্তে ওই মার্জারের কথা হচ্ছিল।
দ্য কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড দ্য ক্যালকাটা ব্যাংক, এই দুটোকে মার্চ করে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তিনি যে ব্যাংকটি স্থাপন করেছিলেন সেটি ছিল ইউনিয়ন ব্যাংক অফ ক্যালকাটা। তো কাছাকাছি আমাদের যে আমি সাহিত্যের লোক, কিন্তু দেখছেন যে রবীন্দ্রনাথের যিনি পিতামহ তিনি কিন্তু ওয়ান অফ দি ফার্স্ট বেঙ্গল এন্টারপ্রেনিয়ার্স অফ কলকাতা। যে গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা গ্রামের প্রত্যন্ত এলাকায় গিয়ে কাজ করছে, যেখানে রাস্তাঘাট নেই, স্কুল কলেজ নেই, হাসপাতাল নেই, মহিলারাও ক্যাশ ট্রানজাকশন, ক্যাশ ক্যারি করছে এক জায়গা থেকে আরেক জায়গায় রেমিটেন্সের জন্য। অনেক জায়গায় পায়ে হেঁটে যেতে হচ্ছে, জঙ্গল পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সাথে কাজ করছে গ্রামীণ, যেটা অন্য ব্যাংকের কেউ করে এত মাইনে দিতে পারবে না, কারণ এদের ইনকামটা অনেক কম। সেখানে ট্রাইব্যুনালের বক্তব্য ছিল পরিষ্কার, এই গ্রামীণ ব্যাংকটা তো গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা তৈরি করেনি, তৈরি তো করেছে ভারত সরকার। পার্লামেন্টের মধ্যে আইন তৈরি কি জন্য করেছে এই জন্যই যে তাদের যে দায়ী দায়িত্ব, ভারত সরকারের একটা দায়ী দায়িত্ব আছে যে গ্রামের মানুষরা যেভাবে, কৃষকরা, ছোট ছোট ব্যবসায়ী বা কুটির শিল্পী, তারা যেভাবে আজকে তাদের যে জীবন জীবিকা সেক্ষেত্রে শোষণের সম্মুখীন হয়, প্রাইভেট মানি লেন্ডারদের দ্বারা যেভাবে শোষিত হয়, সেইটাকে লাঘব করার জন্য